হয়ে গেছে আমার সর্বনাশ, হয়ে গেছে। বেথুয়াতে এসে আমার সর্বনাশ হয়ে গেছে। তো বেথুয়াতে এসে কি আমার সর্বনাশ হয়ে গেছে? কি করলো এই সর্বনাশ? শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, অনেকদিন এই রোস্টিং ভিডিও, ফানি ভিডিও বানানো বন্ধ রেখেছিলাম, কারণটা তো জানোই। তবে এটাই তো আমার কাজ, তাই আবারও বানানো শুরু করলাম। তো আজকে কেয়ামাসির দুঃখে ভরা কাহিনীর গল্প শুনবো। তো হঠাৎই দেখছি কেয়ামাসির বর বিশ্বজিৎ কেয়ামাসিকে ছেড়ে চলে গেছে। তো দেখো, কেয়ামাসির যখন নতুন বর হয়েছিল, মানে এই বিশ্বজিৎ, তখনও এটাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে নতুন বরের সাথে কিরকম প্রেম প্রীতি চলছে। তো এখনো তো আমার একটা দায়িত্ব আছে, এটা নিয়ে ভিডিও বানাতে হবে। এখন দুঃখে ভরা জীবন কিরকম চলছে, কেন এবার বিশ্বজিৎ কেয়ামাসিকে ছেড়ে চলে গেল, কারণ কি? তো চলো আজকে কেয়ামাসি আর বিশ্বজিতের ব্রেকআপের গল্প শুনবো। আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। হয়ে গেছে আমার সর্বনাশ, গ্লুকন্ডি চলে গেছে। এই মা, গ্লুকন্ডি চলে গেছে? তা ওআরএস নিয়ে আসো, গ্লুকন্ডির থেকে ওআরএস ভালো কাজ করে। হ্যাঁ, সরি, এই বিশ্বজিতের নামই গ্লুকন্ডি, মানে ভালোবেসে কেয়ামাসি বিশ্বজিতের নাম দিয়েছিল গ্লুকন্ডি। মানে ধরো, এত ভালোবাসা, এত প্রেম প্রীতি, সিঁদুর খেলা, কত কাহিনী, কত কিছু, শেষমেশ কি হলো? ছেড়ে চলে গেল। তোমরা হয়তো ভাববে এখন এটা প্র্যাঙ্ক, কারণ আমি একবার মজা করে এরকম ভিডিও বানিয়েছিলাম। তো এটা মানে বুঝতে পারছো, সবকিছু নিয়ে মজা করলে হয় না। মানে সেই রাখালের গরুর মতন প্রতিদিনই বাঘ আসছে বলে প্র্যাঙ্ক করছো, যেদিন সত্যি সত্যি চলে আসবে মা চুদ গাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। খুশি তো তোমরা? খুশি তোমরা? মানে লিটারালি বিশ্বজিৎ আমাদের খুশি করার জন্য কি চলে গেল তোমাকে ছেড়ে? ভালোবাসা কেন এত অসহায়? আই রে শালা বিয়াদব বিশ্বজিৎ, এই যে ফুলসজ্জাগুলো করলি, এর দায়িত্ব এখন কে নেবে? হ্যাঁ, আমাদের খুশি করতে কে বলেছে? আমি গেছিলাম ওকে আনতে, আসেনি, বলেছে আরো আসবে না। দেখো, নিজের পার্সোনাল লাইফ বলেও তো কিছু থাকে। এই মানে যা ভিডিও করতে সবই তো ধরো পোস্ট করতে, বিশ্বজিতের সাথে চুমাচুমি সেটাও পোস্ট হচ্ছে, নোংরামি সেটাও পোস্ট হচ্ছে, ফুলসজ্জা সেটাও পোস্ট হচ্ছে। এটা তো হওয়ারই ছিল। খুশি তোমরা? দেখো, সেই ছেড়ে চলে গেছে বলে আমরা খুশি হবো, এরকম খারাপ মানুষ আমরা নই। দেখো, তুমি নোংরামি করতে, উল্টোপাল্টা ভিডিও বানাতে, সেগুলোই পোস্ট করতে, সানের ভিডিও বানাতে, পোস্ট করতে, তার জন্যই রোস্ট হতে, লোকে গালিগালাজ করতো। এখন চলে গেছে বলে কান্নাকাটি করে সিম্প্যাথি নিয়ে আর লাভ কি? তাও তো সিম্প্যাথি পাচ্ছ। তোমরা বারংবার, যখন গ্লুকন্ডি ছিল না, বারংবার তোমরা আমার ছেলেকে টেনেছো, আমার ছেলেকে মৃত্যু শয্যায় শুইয়ে দিয়েছো। এই বাবা, এইসব কবে হলো? এই কারা এরকম করিছ? ছেলেকে টেনে মৃত্যু সজ্জায় শুয়ে দিয়েছ? এই খবর তো আমি পাইনি। আহারে কি কন? শাড়ি ড্র্যাপিং ভিডিও দিয়েছি, সায়া খুলেছি, ব্লাউজ খুলেছি, তাই না? রিয়া বাবা, সত্যি কথাগুলো বেরিয়ে আসছে। আমি ওয়াইটিতে এসব কিছু করার আগে, ওয়াইটিতে চ্যানেলে এসব ভিডিও আগে ছিল, তাদের দেখেই আমি ইন্সপায়ার হয়েছিলাম। ও, মাসির কোনো দোষ নেই, মাসি অন্যদের দেখে ইন্সপায়ার্ড হয়েছিল। তা মাসি অনেকে তো পানুও বানায়, তা সেগুলো দেখেও ইন্সপায়ার্ড হতে পারতে। এই সত্যি কথাটা আজকে তোমাদের বললাম। আমি এগুলো বুঝতাম না, জানতাম না। ও মা, মাসি কি সরল, কিছু বুঝতোই না, ওই এমনিতেই শাড়ি খুলে ফেলছে। কাঁদতে কাঁদতে সিম্প্যাথি নিতে ভালোই পারে। ধীরে 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 আমি রোস্টিং হতে লাগলাম। আমি বুঝতাম না রোস্টিং কি জিনিস। আমি শুধু করেছিলাম আমার চ্যানেলের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। তা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে তো? না মানে মাসি কিছুই বুঝতো না, ওয়াচ টাইম কমপ্লিট করার জন্যই এই শাড়ি ব্লাউজ খুলে ফেলেছিল। সবাই রোস্টিং করছে, মাসি উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে, তাও মাসি ওইগুলো দেখেও কিছু বুঝতে পারেনি। কি সরল! আমি বুঝতাম না। শোনা গো, আমার শ্বশুর বাড়িতে আসলাম, জুতো পেটা খেলাম, তারপর থেকেই আমার চ্যানেলটা বসতে শুরু করলো। আমি গ্লুকন্ডি এর পেছনে যাইনি, গ্লুকন্ডি এসেছিল আমার পেছনে।
তো ব্যাপারটা হচ্ছে মাসি গ্লুকন্ডি মানে বিশ্বজিতের পেছনে যায়নি, বিশ্বজিৎই এসেছিল মাসির পেছনে। কি বজ্জাত ছেলে মায়েরই। তা মাসি দেখলো কচি একখানা পেয়েছি, ওর সাথেই বিয়ে করে নিল, ফুলসজ্জা করে নিল, চুমাচাটি করে নিল, আবার সেগুলো পার্সোনাল লাইফের ভিডিও বানালো, সেগুলো আবার ইউটিউবে পোস্টও করলো। তা মাসির ছেলেকে দেখো একবার, এই হচ্ছে মাসির নাদুস নুদুস ছেলে, আর এই হচ্ছে শালার বজ্জাত বিশ্বজিৎ, শয়তান বিশ্বজিৎ। এতদিন মাসির কাছে থাকলে, মাসির টাকায় খেলে, এখন ছেড়ে চলে গেলে। মাসির ছেলে আর বিশ্বজিৎ মনে হয় কাছাকাছি বয়সেরই হবে। ছেলের বয়সী ছেলের সাথে প্রেম করলে এরকম তো হবেই। সোশ্যাল মিডিয়া শাড়ি খুললেই কেউ খারাপ হয়ে যায় না। আরে বাস, একটা নতুন জিনিস শিখলাম। সোশ্যাল মিডিয়ায় এসে শাড়ি খুললেই কেউ খারাপ হয়ে যায় না। মানে সোশ্যাল মিডিয়া কি শাড়ি খোলার জায়গা? শাড়ি খোলার জন্য বাথরুম রয়েছে, 4 দেওয়ালের ঘর রয়েছে, শালা সোশ্যাল মিডিয়ায় এসে শাড়ি খুলতে হবে? মাসি তো কাঁদতে কাঁদতে আজব আজব কথাই বলছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় শাড়ি খুললে কেউ খারাপ হয়ে যায় না, টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় শাড়ি খোলাই যায়। এক কাজ করো মাসি, দেখো পানুর সাইটও আছে, ওইখানে গিয়ে পানুও বানাও, পানু বানালেও তো খুব খারাপ হয়ে যায় না। তো দেখো মাসির এখন সর্বনাশ হয়েই গেছে। বিশ্বজিৎ ফাইনালি মাসিকে ছেড়ে চলে গেছে। কত ভালোবাসা, কত চুম্মাচাটি, কত ফুলসজ্জা, কত রাত একসাথে থাকা, সব শেষ। খুবই কষ্ট। আহারে, অ্যাকচুয়ালি মাসির এখন সিম্প্যাথি লাইফস্টাইল চলছে। এনার লাস্ট 1 মাসের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো দেখো কি সব ভিডিও বানিয়েছে, লাস্টে সব সিম্প্যাথি। আমি এখানে আর টাইটেল দিতে পারলাম না, কান্না, শকিং নিউজ, কষ্ট। আজ ফাঁস করে দিলাম এই বিধবার পাশে কত মানুষ আছে, কত টাকা দিয়ে হেল্প করেছে, কষ্ট। পুরো ব্যাপারটা জানার জন্য বিশ্বজিৎকে প্রেমিকার বাড়িতে লোকজন এলো আমার বাড়িতে, কষ্ট। চলো দেখিয়ে দিলাম বিশ্বজিৎ খাটের তলায় আছে। কিসের মধ্যে কি? বিশ্বজিতের ভয়েস রেকর্ডিং, ব্রেকআপের কাহিনী। প্রতিটা রাত্রে বিশ্বজিৎ আমাকে কিভাবে কষ্ট দিত। আরে শোনা গো আমার। বন্ধুরা তোমরা আমাকে বাঁচাও, হেল্প মি। জীবনে ব্যর্থ ছাড়া কিছুই হলাম না, বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, কষ্ট। কে বিশ্বজিতের কল রেকর্ডিং ফাঁস? কারা এসে আমাকে মারধর করলো? তো এখন মাসি সিম্প্যাথি নিচ্ছে আর মানুষজন সিম্প্যাথি দিচ্ছে। খুবই কষ্টকর তো একটা কাহিনী। যার সাথে এতদিন থাকলো, এত কিছু ভিডিও বানালো, পোস্ট করলো, নোংরামি করলো, সে আজকে ছেড়ে চলে গেল। আহারে কত কষ্ট। মাসি তো খুব সরল, কিছুই বোঝে না, কিছুই জানে না। তো আমি জানতামই না এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, তা জানলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আমি মাসির সাথে আছি, তোমরাও পারলে একটু মাসিকে সিম্প্যাথি দিয়ে এসো। আর আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক মারো, শেয়ার মারো, আর নিচে কমেন্ট মারো। আর এখানে নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর এখন থেকে রেগুলারলি ভিডিও বানাবো। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।